বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আসলে আপনারা হয়তোবা আমার এই ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে অত্যন্ত খুশি হয়ে আমার এই ভিডিওতে আপনারা ক্লিক করেছেন। তো ভিউয়ার্স, আমি কিন্তু এখানে সুন্দরভাবে লিখছি যে আসলে 7200 টাকা ভাতা দিবে সরকার। তবে আপনাকে বুঝতে হবে যে এটা আসলে বাংলাদেশের গভর্নমেন্ট দিবে নাকি আবার মনে করেন যে অন্য দেশের গভর্নমেন্ট দিবে। এবং 7200 টাকা যে ভাতা দেয়, যে দেশটা মানে 7200 টাকা ভাতা দেয়, কিন্তু আসলে বাংলাদেশ আপনাদেরকে মনে করেন যে প্রতিবন্ধী ভাতাটায় এটা মনে করেন যে আপনার 2550 টাকা দেয়। তো এটার মধ্যে আসলে ডিফেক্টটা কি, বা আমাদের দেশে এত টাকা কম দেওয়া হচ্ছে কিন্তু অন্যান্য দেশে এত বেশি টাকা দেয় কেন, এবং আপনারা বিশেষ করে সংকুচিত যে আসলে নতুন আবেদনের টাকাটা কবে দিবে, এই বিষয়ে কিন্তু আসলে কেউ এখন পর্যন্ত কোনো কিছু বলতে পারতেছে না। তো আমি আপনাদেরকে জানিয়ে দিব, এবং হচ্ছে যে 2-1 দিনের গর্ভবতী ভাতার টাকা দেওয়ার কিন্তু একটা কথা রয়েছে। তো এই কথাগুলোর আসলে ভিত্তি কতটুকু, বা আমি আসলে আপনাদেরকে যে কথাগুলো বলি, তো এই কথাগুলোর আসলে মূল্যটা কতটা থাকে। তো ভিউয়ার্স, তার আগে আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এবং ভিডিওটি অত্যন্তভাবে আপনাদের ইমো, হোয়াটসঅ্যাপ, ফেসবুকে যে বিশেষ করে গ্রুপগুলো রয়েছে সেগুলোতে শেয়ার করবেন, এবং নিজস্ব প্রোফাইলে শেয়ার করে অন্যান্য বন্ধুবান্ধবদেরকে জানিয়ে দেবেন। তো ভিউয়ার্স, আমি এখন আপনাদের সাথে যে প্রসঙ্গটা নিয়ে আজকে আলোচনা করব তা হচ্ছে যে আপনারা দেখছেন যে আসলে গ্রুপের মধ্যে একটা কিন্তু মানে আলোচনা সমালোচনার শেষ নেই, যে আসলে শ্রীলঙ্কার মতো দেশে ভাতা দেওয়া হয় আপনার হচ্ছে 4200 টাকা, এবং সেটা হচ্ছে প্রতিবন্ধী ভাতা, কিন্তু আসলে বাংলাদেশে ভাতা দিচ্ছে আপনার 2550 টাকা। এর কারণটা কি? তাহলে কি শ্রীলঙ্কার যে গভর্নমেন্ট রয়েছে সেই গভর্নমেন্ট ভালো, বা আমাদের বাংলাদেশ থেকে যে স্বৈরাচার শেখ হাসিনা সরকার চলে গেছে সেই সরকার থাকলে কি ভালো হতো? তো ভিউয়ার্স, এই বিষয়গুলো নিয়ে আসলে আপনাদের সাথে আলোচনা করব, যে আমি আপনাদেরকে আসলে সরাসরি একটা বিষয় নিয়ে বোঝাতে চাই, যে আমি আপনাদেরকে বোঝাচ্ছি এই বিষয়টা, যে যদিও মনে করেন যে শ্রীলঙ্কার যে গভর্নমেন্ট রয়েছে উনি আসলে যেই টাকাটা দিতে চাচ্ছে যে 7200 টাকায়, এটা কিন্তু এখন পর্যন্ত তাদের কার্যকর হয়নি। তাদের কার্যকরী ভাতা হচ্ছে 4200 টাকা পাচ্ছে শ্রীলঙ্কান রুপি। তো ভিউয়ার্স, আমি যদি মনে করেন যে আপনাদেরকে এই কনভার্টিং সাইটটাতে নিয়ে আসি, এটা কিন্তু হচ্ছে যে মানি এক্সচেঞ্জ। তো এই মানি এক্সচেঞ্জে আমি যে টাকাটা বসিয়েছি, যে আমাদের আসলে বাংলাদেশে দেওয়া হয় হচ্ছে 2550 টাকা। তো এই 2550 টাকায় শ্রীলঙ্কায় কত মূল্য, বা আন্তর্জাতিক বাজারে আমাদের টাকাটার মূল্য কত, তারা যে আসলে 4200 টাকা পায়, তারা ওই 4200 টাকা দিয়ে কি কি কিনতে পারবে, আর বাংলাদেশের একজন ভাতাভোগী 2550 টাকা দিয়ে কি কি কিনতে পারে। তো ভিউয়ার্স, আমি এখানে সুন্দরভাবে 2550কে কনভার্ট করেছি, সেটা কিন্তু আসলে শ্রীলঙ্কান রুপিতে হয়েছে আপনার 6252 টাকা। তার মানে আপনারা বুঝতে পারছেন যে আসলে শ্রীলঙ্কার যে টাকার রেট রয়েছে এই রেটটা কিন্তু বাংলাদেশের টাকার রেটের তুলনায় অনেক কম, অর্থাৎ বাংলাদেশের 1 টাকা সমান সমান শ্রীলঙ্কায় হয়ে যায় প্রায় হচ্ছে আপনার 2.45 টাকা। তো আপনারা বুঝতে পারছেন যে আসলে শ্রীলঙ্কান যে রুপিটা রয়েছে, অর্থাৎ শ্রীলঙ্কার কিন্তু এটা টাকা নয়, এটা রুপি। তো এই রুপির কিন্তু বাংলাদেশের যে শেয়ার বাজার রয়েছে, বা বাংলাদেশের যে মনে করেন মুদ্রা রয়েছে, এর সাথে কিন্তু এর মানে একটা অনেক বড় ডিফারেন্ট রয়েছে, এবং সেই হিসেবে আন্তর্জাতিক বাজারেও কিন্তু শ্রীলঙ্কান যে রুপি রয়েছে এই রুপির কিন্তু মান অত্যন্ত দরপতনে রয়েছে। তো যার কারণে সেই দেশের সরকার কি কাজ করেছে, যে সেই দেশের সরকারের যে মন্দাটা রয়েছে সেই মন্দাটাকে মনে করেন যে চ্যালেঞ্জটাকে মোকাবিলা করার জন্য, এবং সেই দেশের জনগণকে শান্ত রাখার জন্য কিন্তু উনি আসলে 4200 টাকা করে প্রতিবন্ধী ভাতার টাকা দিচ্ছে। কিন্তু আসলে এই 4200 টাকা আপনি যদি বাংলাদেশে যদি দিতে যান, তাহলে কিন্তু সেটার মূল্য এতটাই কম দাঁড়াবে যে আপনি আসলে মনে করেন সেটা ধারণাও করতে পারবেন না। তো আমরা যদি আসলে লঙ্কান রুপিটাকে বাংলাদেশের যেই মনে করেন যে টাকা রয়েছে সেই টাকাতে আমরা যদি মনে করেন এটাকে কনভার্ট করি, তাহলে মনে করেন যে সেই 4200 টাকার মূল্য কত দাঁড়ায় সেটা অবশ্যই আপনারা এখনই দেখতে পাবেন। এটা কিন্তু আসলে মানে একটা আপডেট সাইট, তো এখান থেকে কিন্তু সব সময় মনে করেন যে টাকার আপডেটগুলো দেওয়া হয়। তার মানে আপনার যে শ্রীলঙ্কান যে রুপিটা রয়েছে সেটার সমান বাংলাদেশের যে টাকাটা মূল্য দাঁড়ায় সেটা হচ্ছে যে 1712 টাকা, অর্থাৎ বাংলাদেশের তুলনায় শ্রীলঙ্কায় এখন পর্যন্ত অনেক টাকা ভাতা কম দেয়। কিন্তু আসলে বাংলাদেশে যে ভাতাটা দিচ্ছে প্রতিবন্ধী ভাতাটা, এটা কিন্তু আসলে আপনাদের জন্য যে একটা যুগান্তকারী পদক্ষেপ, যে আসলে এখন পর্যন্ত 2550 টাকা দিলেও কিন্তু আপনারা 25-26 অর্থ বছরে প্রথম কিস্তি থেকে প্রায় 50 টাকা কম আপনারা মনে করেন যে 3000 টাকা পাবেন, এবং সার্ভিস চার্জ সহ আপনাদের প্রায় 10 টাকা বা মনে করেন যে 6 টাকা কম প্রায় 3000 টাকা এসে ঢুকবে। তো আপনারা বুঝতে পারছেন যে আসলে শ্রীলঙ্কায় যে মানে বিষয়টা চলতেছে, সেখানে হচ্ছে যে সেখানকার মুদ্রার দরপতনের কারণে সেখানে কিন্তু হচ্ছে যে একটা মন্দাকে চ্যালেঞ্জ করার জন্য তারা কিন্তু আসলে বেশি টাকা ভাতা দিতে যাচ্ছে, কিন্তু এর কারণে আসলে সেখানে মনে করেন যে মুদ্রাস্ফীতির হার অনেক আরও বৃদ্ধি পাবে, কিন্তু এটা আসলে বাংলাদেশের দ্বারাই কখনোই সম্ভব
নয়, কারণ বাংলাদেশে কিন্তু রাজস্ব কম রয়েছে, কিন্তু রাজস্ব কম থাকলেও বাংলাদেশের মুদ্রার মান এখনও বিশ্ববাজারে অনেক ভালো রয়েছে। এবং সেই সাথে হচ্ছে যে যারা নতুন আবেদন করেছে তারা আসলে টাকা কবে দিবে। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে যারা আসলে 23-24 সালের যে মনে করেন অর্থ বছরের আবেদন করেছিল তারা কিন্তু এবার চতুর্থ কিস্তিতে তাদের টাকাটা পাওয়ার সম্ভাবনা 100/100 রয়েছে। আর যারা হচ্ছে আপনারা 24-25 অর্থ বছরে আবেদন করলেন, যদি আপনাদের আবেদনগুলো যাচাই বাছাই 15 মে অথবা মনে করেন যে মে মাসের 20 তারিখের আগেই যদি যাচাই বাছাইগুলো শেষ করতে পারে এবং ফাইনালভাবে চূড়ান্ত করতে পারে, তাহলে কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ভাতাটি পেয়ে যাবেন। এবং সেই সাথে হচ্ছে যে যারা 2-1 দিনে গর্ভবতী ভাতার টাকার জন্য অপেক্ষা করতেছেন তাদেরকে বলবো যে অবশ্যই আপনাদের কিন্তু গর্ভবতী ভাতার 800 টাকা 23 তারিখ থেকে 25 তারিখের মধ্যে দেওয়ার কথা রয়েছে এবং এর মধ্যে আপনারা ভাতার টাকা পাবেন। তবে পিনকোড, ওটিপি কোড শেয়ার করা থেকে বিরত থাকবেন। তো ভিউয়ার্স, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।